আসসালামু আলাইকুম। এই আমার হাতে যে চার্জার ফ্যানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিফেন্ডার KN2980 HRS মডেলের। দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত আমি এই ফ্যানটা চালাইতেছি এবং আজকে সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা লাইট দেওয়া আছে চারটা, আপনার চাইলে কারেন্ট চলে গেলে লাইট চালাইতে পারবেন এবং 0.05 একটা সুইচ আছে, 0.05 পর্যন্ত চলবে, ঘন্টা পর্যন্ত চলবে। যদি আপনি টিপ দেন অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে। যাই হোক, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্যানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে ফ্যানটার যে বডি স্ট্রাকচার, এর ওজন, তাছাড়া তার যে ক্যাপাসিটি সেটা খুবই ভালো। এখানে আরো অনেক ফিচার দেখতে পাবেন, যেমন অ্যাডাপ্টারেশন কি কি দেওয়া আছে বক্সের উপর থেকে সেটা আমরা দেখে নিলাম। এই সাইডে বাটনগুলোর পরিচয় দেওয়া আছে, যে বাটনগুলো কিভাবে কাজ করে, প্লাস মাইনাস, তারপরে এলইডি, চারটে বাটন দেওয়া আছে টোটাল। এর সাথে আপনারা পাবেন একটা রিমোট আছে, রিমোটের সাহায্যে এটাকে কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, ফ্যানটাকে যেহেতু আমি অনেক আগে আনবক্সিং করেছিলাম এবং প্রায় এক সপ্তাহ পর্যন্ত আমি চালাইছি, তাই সরাসরি ফ্যানটাকে দেখাইলাম আপনাদের। বক্স যা থাকবে তার থেকে ফ্যানটা অনেক বড়। যদি আমি সুইচ দিই, ফ্যানটা খুবই ভালো বাতাস দেয়। বর্তমান বাজারে যে কটা ফ্যান আছে, আমার মনে হয় আমি খুব যাচাই বাছাই করে ফ্যানটা কিনেছি, অনেক ভালো লেগেছে ফ্যানটা। এই হচ্ছে আমার ফ্যান, দেখেন অনেক বাতাস আসতেছে। এখানে প্লাস মাইনাসের অপশন দেওয়া আছে, প্লাস মাইনাস যে সুইচ আছে, এবং সাথে সাথে আছে একটা রিমোট। দেখেন এই যে রিমোটটা আছে, রিমোটের মধ্যে আপনি চারটে সুইচ পাবেন। যেমন ওইখানে যে চারটে সুইচ আছে, ঠিক এই রিমোটের মধ্যে চারটে সুইচ আছে। একটা আছে প্লাস, আর একটা আছে মাইনাস, আর একটা আছে লাইটের সুইচ, এবং সাথে সাথে একটা আছে যে আধা ঘন্টা পর্যন্ত আপনি যদি এই সুইচে টিপ দিয়ে রাখেন, তাহলে আধা ঘন্টা পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সে একটা অপশন দেওয়া আছে। সুইচগুলো আমি এই দেখেন, আমি বাতির সুইচে টিপ দিলাম, সাথে সাথে বাতি জ্বলে উঠলো। রিমোটের বাতি সুইচ টিপ দিলে আবার সাথে সাথে বাতি জ্বলে নেবে, দেখেন। এবার যে প্লাস আছে, যদি প্লাসের টিপ দিই, দেখেন প্লাস দিলে প্লাস হয় এবং মাইনাস করলে মাইনাস হয়। নিচের যে সুইচটা আছে সেটা হচ্ছে আধা ঘন্টা চলবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, সেই সুইচ। এই দেখেন, আমি আবার এটা সুইচ দিলাম, প্লাস করলাম, দেখেন প্লাস হইতেছে। আর আমি এটাকে দেখছি মোট 16টা ইতে প্লাস হয়। আমি 16 মানে একবার সুইচ দিলে 1 2 3 4 5 এরকম 16 পর্যন্ত প্লাস হবে, তারপর আবার 16টা এই পর্যন্ত মাইনাস হবে। এই মানে খুব একদম স্লোভাবে চালাইতে পারবেন, সেখান থেকে একদম হাই রেঞ্জে চালাইতে পারবেন। যেটা আমি দেখলাম যে একদম একদম লো মোডে চালানো যায়, আবার একদম হাই মোডেও চালানো যায়, একদম আস্তে আস্তে বাড়বে, অনেকগুলোই দেওয়া আছে। আর এই হচ্ছে বক্স, আর ফ্যানটা হচ্ছে এই। আর পিছনে দেখেন আরেকটা সুইচ দেওয়া আছে। ফ্যানটা কিন্তু আরো বড় করা যায় চাইলে, আর এটাকে আপনি চাইলে উপরে এবং নিচের দিকে ঘুরে দিতে পারবেন। এর নিচে নেওয়া যাবে, উপরে নেওয়া যাবে, ঠিক আছে। চাইলে উপরে ঘুরে দিতে পারবেন, নিচেও দিতে পারবেন, এরকম সিস্টেম করা আছে। আর হচ্ছে গিয়া ফ্যানের পিছনে একটা সুইচ দেওয়া আছে, দেখেন এই সুইচটার কাজ হচ্ছে গিয়া যখন আপনি চাইলে ফ্যানটাকে বড় করতে, লম্বা বানাইতে পারবেন। যেমন আমি একটা সুইচ দিলাম, এখানে যদি আপনি টিপ দেন তাহলে এটা লম্বা হবে। এই যেটা দেখলাম যে লম্বা প্রায় একটা মানুষের কোমর পর্যন্ত হয়, মানে একটা মানুষের দাঁড়ায় তার কোমর পর্যন্ত এটাকে ফ্যানটাকে লম্বা করা যায়। আর টোটাল লম্বা হয় যে 14 সিএম পর্যন্ত, 14 ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায়। আর এটার ওয়েট প্রায় 6 থেকে 7 কেজির মতো।
পিছনে আছে দেখেন, এখানে আছে দুইটা দুইটা কি বলে ব্যাটারি আছে, মানে এখানে ব্যাটারি কিন্তু দুইটা, একটা না, দুইটা ব্যাটারি। ব্যাটারি দুইটা খুবই ভালোই শক্তিশালী আমার মনে হয়, কারণ আমি একবার চার্জ দিয়ে প্রায় 4 থেকে 5 ঘন্টা চালাইছি। মানে মিডিয়ামে 4 থেকে 5 ঘন্টা চলে। আর লোতে চালাইলে আর একটু বেশি চলে। আর যে সুইচগুলো আমরা সাধারণত রিমোটে দেখেছিলাম সেই সুইচ সাইডটি কিন্তু এখানে দেওয়া আছে, তবে মাঝখানে সুইচটা হচ্ছে পাওয়ারের সুইচ, মাঝখানে সুইচ টিপ দিলে পাওয়ার হবে। আর পাশের যে সুইচ কয়টা আছে, এটা আছে প্লাস আর এটা আছে মাইনাস, এই সাইডে আছে এলইডি, এবং সাথে সাথে আছে ওই যে হাফ ঘন্টা আপনি চালাইতে পারবেন সেরকম সিস্টেম একটা সুইচ দেওয়া আছে, যে অটোমেটিক হাফ ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে। যাই হোক, এর পরিস্থিতি এই পর্যন্তই। আমার কাছে ফ্যানটা আসলে মোটামুটি ভালোই লেগেছে, চার্জও খুব ব্যাকআপটা ভালোই যায়। এর পরিচয় আর বেশি দেওয়ার মতো আমার কাছে মনে হয় না। আর এটা হচ্ছে একটা চার্জার কেবল, শুধু কেবল, এখানে কেবলটা দিবেন আর চার্জার এর সাথে বিদ্যুতের সাথে কানেক্ট দিলে চার্জ হবে। চার্জ হইতে প্রায় 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগে এই।